দেশটাকে কিভাবে দেখতেছেন? দেশটাকে কিভাবে দেখবো যখন বঙ্গবন্ধুর আজকে আহ, 25শে মার্চ। আচ্ছা, জি 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 শুরু 25শে মার্চ, আজকে 25শে মার্চ যখন প্রশ্ন, সেখানেও বঙ্গবন্ধুর নাম নাই, বরং আওয়ামী লীগকে মানে যথারীতি দোষারোপ করা হচ্ছে। যেখানে যেখানে পাঠ্যপুস্তক থেকে 7ই মার্চের ভাষণ বাদ, 32 নাম্বারকে এরা 32 বার যতক্ষণ ভাঙতে না পারবে ততক্ষণ তৃপ্ত হতে পারবে না তারা। বাংলাদেশে জয় আজকেও বাংলা 32 নম্বরের পাহারা খুব বেশি। কারণ জি আমার দেশ একটা রিপোর্ট করেছে, 32 নম্বরে আওয়ামীপন্থী শিক্ষকরা যেতে পারে। এর জন্য চতুর্দিকে একটা ব্যারিকেড, কিন্তু 32 নম্বরে। আপনি ঠিকই বলেছেন যে 32 নাম্বারকে এমন ভাবে পাহারা দেওয়া হচ্ছে, মনে হয় যে তাদের দরদ লেগেছে। আসলে 32 নাম্বার পাহারা দিচ্ছে যাতে না ভাঙে তার জন্য নয়, 32 নাম্বার পাহারা দিচ্ছে সেখানে যাতে কেউ ফুল নিয়ে না যায়। কারণ কেউ যদি ভুলে আবার ফুল নিয়ে যায় তাহলে তাকে তো তাদের সন্ত্রাস বিরোধী দমন আইনে মামলা করতে হবে, তাই না? সন্ত্রাস বিরোধী আইনে। সেই জন্য পাহারা দিতে ভালোই উপকার করতেছে আর কি, উপকার খারাপ করতেছে না। কারণ ভুলে কেউ ফুল নিয়ে যেতে পারে। দেখেন, বঙ্গবন্ধু যেখানে থাকেন না, যেখানে মারা গিয়েছিলেন, এবং মোটামুটি 10-12 বার তারা ভেঙে ফেলেছে। আমি জানি যে এরা 32 বার ভাঙবে, এটা নিশ্চিত, কোনো সন্দেহ নাই। এটাকে টোটাল 32 বার ভাঙবে কমপক্ষে। সে ভাঙা বাড়িকেও তাদের এত ভয় যে ভাঙা বাড়িকে কেন্দ্র করে না জানি কি হয়ে যায়। সেই জন্য আমি মাঝে মধ্যে বলি যে জীবিত বঙ্গবন্ধুর চাইতে মৃত বঙ্গবন্ধু অনেক বেশি শক্তিশালী। এখন দেখতেছি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু নয়, বঙ্গবন্ধুর যে বাড়ি, যে বাড়িটিকে আবার জাদুঘরে পরিণত করা হয়েছিল, শেখ হাসিনা তাদের পৈতৃক বাড়ি, সেটা বাংলাদেশ সরকারকে দিয়ে দিয়েছিলেন। সেই বাড়িটিও দেখি শক্তিশালী হয়ে উঠতেছে। আর সমাধির কথা বাদই দিলাম, সেখানে তো তারা তাদের সর্বময় ক্ষমতা যখন প্রয়োগ করতে পেরেছিল, তখন তারা সেখানে গিয়ে 5 জনকে গুলি করার পরেও তাদেরকে ট্যাঙ্কের গর্তে পালিয়ে চলে আসতে হয়েছিল। তো এদের এই 32 নাম্বারে ভয় থাকবেই। আর আপনি যে শিরোনাম দিয়েছেন, জেলখানাতে সবাই এখন জানতে শুরু করছে তারেক রহমানের প্ল্যান। তারেক রহমানের যে কি কি প্ল্যান আমরা বুঝে উঠতে পারতেছি না। কখনো তিনি বলতেছেন আস্তিক নাস্তিক, বিশ্বাসী অবিশ্বাসী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাইকে নিয়ে বসবাস করবেন, কিন্তু আমরা দেখলাম যে বাউলদের তিনি ওখানে তোর বাউলের নাম নেননি, তাই হয়তো বাউলদের গানের আসর পরপর 2 বার ভাঙা হচ্ছে আর কি। হয়তো তিনি তো বলবেন যে বাউলের কথা তো আর বলা নাই, ভাঙছে তাই কি হয়েছে, এটাও বলতে পারেন। তার যে প্ল্যান রয়েছে সে প্ল্যান গুলো আমরা দেখতে পারতেছি। তার প্ল্যানের একটা অংশ দেখলাম, তার ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ নিতে হবে, তার জন্য কি জেনারেল মাসুদ নাকি কি কোন আর্মি অফিসারকে গ্রেপ্তার করেছে। সে মাসুদের কন্যারা আবার ছিল লাল বদর, তারা পোস্ট দিয়েছিল, তারা খুব খুশি হয়েছিল। আমরা দোয়া করি তারেক রহমান এরকম আর কিছু লাল বদরের পিতাকে, লাল বদরের পুত্র কন্যাকে এইভাবে গ্রেপ্তার করুক। আমরা একটু দেখতে চাই। শুধু তো আওয়ামী লীগই গ্রেপ্তার করেছে? আমরা যারা লাল লাল বদরদের আন্দোলনের বিরোধী তাদেরকে গ্রেপ্তার করেছে, তাদের জেলে দিচ্ছে, মারছে, পেটাচ্ছে, মেরে ফেলছে, মামলা দিচ্ছে, পালিয়ে থাকতে বাধ্য করতেছে, আত্মগোপনে থাকতে বাধ্য করতেছে, দেশ ছাড়তে বাধ্য করতেছে। এবার একটু লাল বদর যারা ছিল তাদের একটু গ্রেপ্তার করুক, আমরা একটু দেখি। তার প্ল্যানের আরেকটা অংশ আমরা দেখলাম, মুসলেকা সরকারের যে প্ল্যান সেটা আমরা দেখলাম। সেখানে মুক্তিযুদ্ধ বিরোধীদের, যারা এই দেশে মানবতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী ছিল, সাজাপ্রাপ্ত আসামি ছিল, তার যারা মারা গেছে, যাদের ফাঁসি দেওয়া হয়েছে, সেই সমস্ত কুলাঙ্গারদের শোক প্রস্তাব পাশ করিয়েছেন আমাদের মুসলেকা প্রধানমন্ত্রী তারেক রহমান। তার মানে কি, মানে এটা তার প্ল্যানের অংশ। আবার দেখলাম ইন্ডিয়া বয়কট আন্দোলনে তিনি পয়সা খরচা করেছেন, এটা আমি বলি নাই, এটা বলেছেন আরেক তারেক রহমান, যাকে আমরা বলি গালফুলাম তারেক। সেই গালফুলাম তারেক বলেছে লন্ডন থেকে তারেক রহমান টাকা দিত ইন্ডিয়া বয়কটে আন্দোলন করতে। সেই ইন্ডিয়া বয়কটে আন্দোলনের পৃষ্ঠপোষক তারেক রহমান এখন ক্ষমতায় এসে ইন্ডিয়া থেকে ডিজেল ডিজেল প্রার্থনা করেন। আবার তার প্রতিমন্ত্রী বলে ওবায়দা নাকি কি, শামা ওবায়দ নাকি কি যেন নাম, তিনি বলেছেন যে এমকে ওবায়দের কন্যা, তিনি বলেছেন যে তিনি নাকি পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি বলেছেন ভারতের সাথে আমাদের চুক্তি হয়ে গেছে, গ্রিন সিগন্যাল দিয়েছে
ভারত আমাদের তেল দিবে, কিন্তু বাংলাদেশের মন্ত্রীদের মুখে যে তেল, এত তেল থাকতে তেল কিনতে হয় কেন আমরা বুঝতে পারি না। তারাই যারা ইন্ডিয়া বয়কট আন্দোলন করলো এখন ইন্ডিয়া ছাড়া চলতে পারে না। তার আরেকটা প্ল্যান আমরা দেখলাম যে বাংলাদেশ তো তাদের ভাষায় বাংলাদেশ ছিল শেখ হাসিনার আমলে ভারতের গোলাম, তাদের ভাষায়। তো এখন তাদের একটু প্রমোশন নিয়েছেন, তারা ভারতের গোলাম হয়ে থাকতে রাজি না, পড়শির সাথে তারা গোলাম হয়ে থাকে, তারা এখন আমেরিকার গোলামে পরিণত হয়েছেন। তার জন্যই তাদের তেল নিতে অনুমতি নিতে হয় রাশিয়া থেকে, এটা তারা বলেছেন। একজন বামপন্থী নেতা ডাক্তার রুবেল হক, কমরেড রুবেল, তিনি বলেছেন যে বাংলাদেশটা এখন পুরোটাই, এটা কে বলেছেন? যিনি এই আন্দোলনের সমর্থক ছিলেন, মাঠে ছিলেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ উচ্ছেদ আন্দোলনের নেতাও ছিলেন। তিনিই বলেছেন যে এটাকে বাংলাদেশকে এখন আমেরিকার গোলামে পরিণত করা হয়েছে। এটা আমি বলি নাই বা আপনার ওইখানেও আমি দেখি নাই, এটা কমরেড রুবেল সাহেবের এটা বয়ান। তিনি একজন সম্মানিত, সম্ভবত তিনি সদস্য, গুরুত্বপূর্ণ সদস্য তিনি এই কথাটা বলেছেন যে আমেরিকার গোলামে পরিণত। আমরা প্রমোশন পেয়ে গেছি। তো তারেক রহমানের প্ল্যান আরো কি কি আছে আমরা অপেক্ষা করতেছি তা দেখার জন্য। আমরা একটু জানতে চাই যে আগামীতে এই দেশে স্কুলগুলো, মাদ্রাসায়। জি বলেন। জেনারেল মাসুদকে গ্রেপ্তারের প্রসঙ্গ ধরে আলাপ করেছে, যেহেতু 111 সরকার তার মেরুদণ্ড ভেঙেছিল, হ্যাঁ, কাজে ওই প্রতিশোধের বিষয়টা সামনে আসছে। কিন্তু 111 কেন আসছিল সেই আলোচনা কোথাও নেই। 111 আসছিল এমন একটা পরিস্থিতিতে, হাওয়া ভবনের শাসনের দুর্নীতিতে বাংলাদেশ বারবার চ্যাম্পিয়ন হচ্ছিল। 111 আসছিল 10টা অস্ত্র মামলার পথ ধরে। 111 আসছিল কেয়ারটেকার গভর্নমেন্ট তাদের মতো করার জন্য বিচারপতির বয়স বাড়ানো হলো এবং ইয়াজউদ্দিন নিজেকে কেয়ারটেকার চিফ ঘোষণা করলো। এই নানা কারণে 111 আসছিল, সেগুলো ভুলে গেছে কিন্তু এই জেনারেশন শুধু জানে যে তারা 17 বছর ভোট দিতে পারে নাই, তাদের বয়ান। কিন্তু আমরা তো 2001 থেকে 5 ওই সময়টা দেখাও নেই, দেখেও নাই। সবচেয়ে দুঃখজনক যে তারা সেটা মনে রাখতে চায়ও না। তারা 71-কে মনে রাখতে চায় না, তারা রাজাকার আলবদরদের যে নৃশংসতা সেগুলো মনে রাখতে চায় না, তারা বিএনপির অপকর্ম মনে রাখতে চায় না। কিন্তু তাদের আবার না আওয়ামী লীগের সব অপকর্ম মনে থাকে। তারা 2001 থেকে 5-এর কথা মনে নাই, কিন্তু 75-এর আগে 72 থেকে 75 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি কি করেছেন এগুলো আবার তাদের মুখস্থ। মানে আমাদের নতুন জেনারেশনকে অনেকে এই জন্য একটু ছাড় দেয়, এরা বুঝে না, বিভ্রান্ত হয়েছে। আমি এটা মানতে রাজি না। তারা তো 72 থেকে 75-এর ঘটনা সব মনে রাখলো। তারা 79-80 জিয়ার কথা মনে নাই, তারপরে 91 থেকে 96-এর 95 পর্যন্ত খালেদা জিয়ার কথা মনে নাই। তাদের 2001 থেকে 2005-এর তারেক রহমান খাম্বা তারেকের 5 বারের দুর্নীতি চ্যাম্পিয়ন হওয়ার কথা মনে নাই। শুধু মনে রাখে হইলো হ্যাট্রিক করার কথা শুধু মনে থাকে আওয়ামী লীগ আর বঙ্গবন্ধুর কথা। এমনকি পাক হানাদার বাহিনীদের কথা তার মনে থাকে না। 72-এর কথা মনে আছে, 71-এর কথা আবার মনে থাকে না। আমার ভাবির ছেলেরা, এই মহান বিপ্লবী নতুন জেনারেশন, তাদের নাকি গেঞ্জি নাকি জেনজি, তাদেরকে জিয়াস জেনারেশন বলে, তাদেরকে জিন্নাত জেনারেশন বলে, তাদেরকেও মানে আরো কেউ জিন জেনারেশন বলে, এক একজন এক একটা বলে। আমি তাদের আর কিছু বলতে চাই না। এরা হইলো আমাদের জামালপুরা পাগলার মতো, নিজের বেলায় টন্ড না, বুঝতে পারছেন? ডিমের আলে 3টাই বেছে 5টাই বেছে না। নিজের বেলায় এরা 18 আনা, অন্যের বেলায় তারা 6 আনা দিবে না। এরা কিছুই বুঝে না, এরা কিচ্ছু জানে না। এরা দুধের শিশু ছিল, ঠিক আছে? 6 বছরের বাচ্চাও বলে 17 বছর আমরা কিছু করতে পারি নাই। ওর মায়ের তখন বিয়ে হয় নাই, সে বলতেছে ওর মায়ের তখন প্রেমের বয়স কলেজে, তখন সেই মেয়ে এসে আমাদের শিখায় 17 বছর সে কিছু করতে পারে নাই আওয়ামী লীগ সরকারের জ্বালায়। ঠিক আছে? আমাদের তরুণরা যাদের বয়স মোটামুটি অনেক কিছুই তারা জানে, 35 বছর হলেও তারা জানে না যে 1 সাল থেকে 2001 থেকে 2005 তারেক রহমান কি কি করেছেন। হাওয়া ভবন নামে যে একটা প্যারালাল গভর্নমেন্ট চলতো, মিস্টার 10%, এটা তারা ভুলে গিয়েছে। সব মনে থাকে ওই যে ভারতে চলে যাওয়া সেই হিন্দুদের মতো, তাদের গাড়ি ছিল, ঘোড়া ছিল, হাতি ছিল, সিংহ ছিল, বাঘ ছিল, গরু ছিল, মহিষ ছিল, পুকুর ভরা মাছ ছিল, গাছ ভরা পান ছিল, গাছ ভরা সুপারি ছিল, নারিকেল ছিল, আম ছিল, কাঁঠাল ছিল। কিন্তু তারা চলে গিয়েছে ভারতে। কেন চলে গেছে এটা শুধু মনে নেই, সব মনে আছে। তাদের বাপ, চাচা, জ্যাঠা, তার এলাকার সব মনে আছে, শুধু মনে নাই কে তাকে কিক আউট করে কলকাতায় পাঠাই দিছে, এটা গিয়ে কলকাতা গিয়ে ভুলে যায়। তো আমার ভাবির পোলারা, জিন্নাস জেনারেশন,
এই নতুন প্রজন্ম সেরকম আর কি, সেই কলকাতায় ভেগে যাওয়া হিন্দুর মতো, অথবা আমাদের জামালপুরা পাগলার মতো ডিমের হালি 3টাই বেছে 5টাই বেছে না। আসল কথাটা তারা জানেও না, আসল